ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাইয়ের পাতে এইরকম একটি চিতল মাছের পদ না হলে কি চলে। চিতল মাছের এই রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল, বানানো ভীষণই সহজ। একবার দেখে নিন, দেখলেই জিভে জল চলে আসবে, বানিয়ে খেতে ইচ্ছে করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই চিতল মাছের পেটিগুলোকে নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো পেটি নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে সর্ষের তেল। এবার সুন্দর করে মাছের পিস দুটোকে মাখিয়ে নিচ্ছি। মাছে সর্ষের তেল দিলাম কারণ মাছটা ফাটতে পারে, তাই সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেছে, এবার সাইড করে রেখে দেব। এবার রান্নার জন্য মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি নিচ্ছি তিল আর দুটো আমন্ড। আর কি মশলা লাগবে রান্নার সময় দেখে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই কড়াইটা গরম করে তেলটা দিতে হবে। তেল গরম হবার পরেই মাছ ভাজতে দিতে হবে। মাছগুলো দিয়ে ঢেকে দিলাম, না হলে ফেটে গায়ে ছিটে আসতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর গোল্ডেন ব্রাউন করে। এবার ভেজে নেওয়া মাছের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও একবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। রসুনটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কার বাটা। আমি যেহেতু 2 পিস মাছ করছি তার জন্য আমার মশলার পরিমাণ অল্প। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন। লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, আরও একটু সময় ধরে কষাতে হবে। মশলাটা কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব তিল বাটা। তিল আর বাদাম বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই ফ্লেমটা কম রাখতে হবে। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি বেটার টেস্টের জন্য। এবার আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। আবারও একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। কম তেল মশলায় এত সুন্দর রেসিপি পেতে অবশ্যই মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন। এবার ঝোলটা ফুটে উঠেছে, মাছের পেটিগুলো দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট পরে ফিরে এলাম। রেডি হয়ে গেছে
চিতল মাছের তিল পেটি। ভীষণই সুন্দর রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেলে ভীষণ ভালো লাগবে। আমি কথা দিচ্ছি, জামাইয়ের পাতে সাজিয়ে দেওয়া অনেক পদের মধ্যে এই পদটি হবে সেরা, অন্যতম। তাহলে এবারের জামাই ষষ্ঠীতে অবশ্যই বানাবেন চিতল মাছের তিল পেটি। এই অনবদ্য রেসিপি বানানো ভীষণই সহজ আর দুর্দান্ত খেতে, দেখতেই লোভনীয়, দেখা মাত্র জিভে জল এসে যাওয়া রেসিপি। এই রেসিপি করে জামাই এবং পরিবারের সকলের মন জয় করে নিন। ধন্যবাদ।